হ্যালো গাছ, কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো কাছে আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। তো আমি আইছি বাড়িতে আসার পরে তো বর্তমান ভাত খাওয়ার টাইম। তো ভাত আছে, তরকারি নাই, তার জন্য আর কি এদিকে চাল ভেজে নিছি। কাঁচামরিচ আছে, পেঁয়াজ আছে, নুন আছে। তো বাড়াই এরকম করে ভাইজা খাইছি। তো চাল ভাজাটা আমার কাছে বহুতই ভালো লাগে। তো আপনারা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে অবশ্যই খাইয়া দেখবেন। খাওয়া দাওয়ার পরে চকে যাবো ঘোরার জন্য। তো চাল ভাজাটা যে এত মজা, তো আপনারা বাড়িতে বানিয়ে খাইবেন। তো এইদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, নুন তো বড়িয়া লাগে আমার কাছে। কাঁচামরিচ, পিস আপনারা খাইবেন বাড়িতে বানিয়া, বহুতই ভালো লাগে আমার কাছে। তো চাল ভাজা খাওয়ার পরে তো আমার বাড়িতে থেকে বলতেছে যে তুমি মেলা দিন বাদে বাদে বাড়িতে আস, তো একটা কুরকা আছে তোর জন্য খাই না আর কি। তো কুরকাটা জব কর। তো এইদিকে কুরকাটা নিয়ে আসলাম। ই করে দিম, মানে ফুরকাটা তুই বাইসে দিমু, তারপরে রানবো। কেউ আবার এটা মরা বেলা ভাববেন না, যে কেউ মরা বেলা ভাবতে পারেন আসলে এটা জব করাইছে ওই জায়গাটা আমি দেখাইলাম না আর কি। এগুলা কাম আসলে বেড়া মানুষের জন্য না, এগুলা আসলে কাম করা বেড়ি মানুষের জন্য। দেখেন কত ড্যাম ধরে সিলাই দিছি, মনে করি যে হেলে মুরগি ধরছাল। তো হেলে মুরগি ধরে এরকম করে সিলিয়ে জায়গায় ফালিয়ে ঠিক আছে। তো আসলে আমি খেতে বাড়িতে থাকলে কথা বলো ভালো দেখা যেত, বা একটা তলে ঝাঁটা যদি নিয়ে নিতাম তো ভালো দেখা যেত। তো এই যে দেখেন ইটা হান্ডি সিলাইলাম মোটামুটি আধা ঘন্টার নাগাল গেল গা। তো আসলে এগুলা বেড়া মানুষের কাম এগুলা না, যে আসলে বেড়া মানুষ এই কামগুলা করবো। আসলে যার যেই কাম, তো তার সেই কামটাই তারা দেওয়া লাগে। আসলে আমার দ্বারা যে এটা ছিলানো খুব টাইম নিব আর কি, ছিলান পারম, বহুত টাইমের দরকার। তো এইদিকে কুরকা বাসা শেষ। তো কুরকাটা বাই সাইডে দিয়ে থিয়া তো যাবো। ওই যে দেখতেছেন চক পাথার, তো এটা ওই পাথারের ওই যে ওই জায়গায় যেটা বড় বড় খেরের পালা দেখতেছেন, তো ওই খেরের পালার বগলে যাবো। কারণ কুরকাটা পুরুম আপনারা দেখতে থাকেন। তো খেরের মধ্যে আগুন ধরে দিম, আগুন ধরে দিয়ে হেরে কুরকাটা পুরুম। তো ভিডিওটা দেখতে থাকেন আপনারা। তো কুরকা কীভাবে পুরা লাগে তো দেখতে থাকেন। আসলে বাড়িতে মানুষ না থাকলে এটাই অসুবিধা। তো কুরকাটা পুরুম এখানে যেভাবে। আসলে তো বেডি মানুষের কাম যদি বেড়া মানুষ এটা করেন, তো ওটা কোনোদিনও করানটা সম্ভব না। তো যার যার কাম আসলে হেই পারে। তো আগুনের তাপটা কিন্তু করে। তো ভালো করে আর কি পুরা হারম না নাই ভালো করে জানি না। তো আসলে এই কামগুলা যার যার কাম আসলে এই করলে কথা বেশি ভালো হয়। তো কুরকার ঠ্যাংটা পুরুম এখন। যে কোনো কাম আসলে হিট হিট পেরে গেলে আসলে টাইম লাগে না। তো আসলে করুম না, ধরুম না, আসলে এরকম করে কোনো কাজ আসলে হয় না। তো বাড়িতে মানুষ না থাকার জন্য আর কি নিজেরই পুরান লাগে। কুরকা সুরকা বাইসা কুড়া মুড়া রেডি করলাম। এই গাবলার তলে হলো কুরকার মাংস কাইটা থিয়ে দিছি। তো আপনাদের দেখায় এই জায়গায় দুটো আলু কাটছি, মাংস এটা থিয়ে দিছি। তো এর পেঁয়াজ মশো আছে, পেঁয়াজ মশো কাইটা থিয়ে দিছি। তো পেঁয়াজ মরিচ কোন জায়গায় আছে তো সেটাও আপনাদেরকে দেখাই। এটা হলো পেঁয়াজ মরিচ। তো পেঁয়াজ মরিচ ওই যে এই জায়গায় আছে, মাংসটা এই জায়গায় আছে। তো চলেন হ্যাঁ পাথার দিয়ে যাবো, বা চক দিয়ে যাবো, বা খেত দিয়ে যাবো, জায়গায় বিন্দাস ঘুরুম আপনাদেরকে দেখাবো। এখন যাব পাথারে। তো পাথারে আপনাদেরকে কিছু দেখানোর জন্য চেষ্টা করুন। তো পাথারে আসলে কি দেখাবো না দেখাবো তো সেটাই ভাবতেছি। তো আরও যদি সকালে যাইতে পারতাম তো বহুত কিছু দেখাইতে পারতাম। এটা হলো আমাদের সুপারির বাগান। তো ছোটো মোটো সুপারির বাগান। তো আমার বাড়ির ওই পাশেও সুপারির বাগান আছে, সেটা হয়তো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো যে আমাদের সুপারির বাগানটা কোথায়। তো আমাদের মাটি সম্পত্তি বেশি নাই ওই রকম। তো 2-3 বিঘা এরকম হবো আর কি। তো এই নিয়ে চলা লাগে। তো গরিব মানুষের জীবন টুকটাক করে চলা লাগবো, বেশি ধুমধাম করে তো চলা যাবে না। পাইলাম পাথারে। তো এটা হলো ক্ষেত, মানে ক্ষেতের মধ্যে যেটা ধান ফান বুনছিল ওইগুলা কাটছে মানুষ। তো কাটা কমপ্লিট দেখেন। 70 মধ্যে ধান কাটা শেষ, আমাদের এই দিক দিয়ে শেষ, আপনাদের ওই দিক দিয়ে বা কেবা তো জানাবেন। ভাবছিলাম ওই ওই খেরের টিবাটা যা আছে, তো খেরের টিবার বগলে যাবো। তো আসলে বেলাটা ফাড়ি করে গেল। তো এই যেটা এলো আমাদের সুপারির বাগান ছোটো মোড়ো, তো বর্তমানে ধরে নাই। তো ওই দিক দিয়ে যেগুলো আছে তো ওগুলো অনেক বড় বড় হয়েছে। তো এটা হলো বাঁশবের ছোপ, এটা হলো আমাদের
বাড়ির পাশে যে বাড়িটা, তো এই বাড়ির পাশের চোখটা ভাবছিলাম যে ওই খেরের টিবার বগলে যাবো না, তো তাও গেতাইছি। তো এই জন্য যে লাইনের তারগুলা দেখতেছেন, তো ওটা নিজস্ব দিয়ে মানে কিনা হেরা এই মোটরের থিনে যেটা পানি বেরে, তো ওই পানি ভাই করে না যেটা লাইন লাগে, তো লাইনগুলো আসলে চকের মধ্যে এত দূর সরকারের দেনায়, তো ওটা নিজস্ব করে কিনে হেরা এটা ফিডিং করে আর নিজেরাই নিছে। তো খোড়াগুলো হয়তো সরকারি, তো তারগুলা নিজেরা কিনছে, কিনে হেরা এই খেতে পানি যেতে আর কি মোটরের তার, এই তারগুলা লাগাইছে শুধু মোটর দিয়ে পানি দেবো। তো এই ক্ষেতের নাড়াগুলা দেখেন তো কীরকম বড় বড়। এটা হলো দুপা, তো এই জায়গার দুপাটা যে দেখতেছেন, তো এই দুপার মাড়িগুলো আসলে ট্র্যাক্টর বা জেসিবি লাগে লেগে কাটছে। তো ওই যে ওই জায়গায় অল্প আগে মাটি কাটলো, তো জেসিবি বাড়িতে গেছে হয়তো আজকে মঙ্গলবার, তার জন্য আর কি কাটবো না সবের একটা আজকে। আমাদের এই জায়গায় হলো মঙ্গলবারের দিন হয়, হাটের দিন, বাজারের দিন, এই জন্য আর কি আমরা কামও ছড়ি করি। তো এটা হলো কিন্তু এই ক্ষেতের থেকে ওই ক্ষেতটা কিন্তু অনেকই দুপা। সামনে যে খেরের টিপাটা দেখতেছেন, তো খেরের টিপার বগে লাগা বললাম। তো এই নাড়াগুলার একটা কি যে সঙ্গে রোদ উঠে তামাম, ওই বেলাটা যে দেখতে পারতেছেন ওইদিকে বেলাটা, তো যখন নাকি রোদ উঠে তামাম সকাল সকাল ভাল লাগে, নাড়াই থেকে একটা চুর 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 শব্দ আসে। তো আপনাদের ওই দিক দিয়ে বা যদি কেউ দেখতে চান বা এই শব্দটা শুনতে চান, অবশ্যই আপনারা সকাল উঠবেন, সকালে উঠে হেরে আর কি এই নাড়ার যেটা চুর চুর শব্দটা আর কি বহুতই ভাল লাগে। তো এটা এলো খেরের টিপা, মানুষ এইভাবে খেতে থুয়ে গেছে। তো আপনারা ভাবতে পারেন যে এইভাবে যে সহে যে থুয়ে গেছে খেরগুলা, তো খেরগুলা আড়াইবো না, তো 1 পয়সার গ্যারেন্টি নেই। রাইত আছে, সকালে ওইটা নাও পাইতে পারেন, বেশি বড় কথা নয়। এনে 2টি বা খেয়ার আছে, তো কেউ যদি এগুলা চুরি করে নেয় তো কারে ধরবো। রাত করে যেরকম আন্ধার, তো যেরকম বর্তমান ওষের দিন, সামনের থেকে মানে আপনি এই জায়গায় আছেন, তো সাপোজ ওই যে ওই বোঝার খেরের ইটা দেখতেছেন, তো আপনি অত দূর আছেন, তো তাও কিন্তু আপনি কইতে পারবেন না যে ওই জায়গায় থেকে খের নিতেছে বা কি করতেছে। ওষের জন্য কিছু দেখা যায় না, তো যেরকম ওষ পড়ে আর কি। এই বেলার দৃশ্যটা আপনাদেরকে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো বেলা বর্তমান ভারী, তো 3টা 3:30টার মতন আর কি হয়েছে। বেলাটা কিন্তু অনেকই ভালো লাগে। তো উপরের দৃশ্যটা দেখেন, উপরের দৃশ্যটা অনেক ভালো। বেলা বাড়ি অবশ্যই আপনারা ঘুরবেন, বাইরে বাইরে ঘুরলে বা আর কি ভালো লাগে। তো বেলাটা বহুতই ভালো লাগছে বেলাটা। তো এই দিক দিয়ে পূর্বের দিক দিয়ে বেশি ভালো লাগে নাই, তো বর্তমান পশ্চিমের দিকটা অনেকই ভালো দেখেন এই বেলার জন্য। কিন্তু যদি পশ্চিম দিক দিয়েও বেলাটা ডুবে যায়, তো পশ্চিম দিক দিয়েও কিন্তু ভালো লাগবো না। তো বেলা বাড়ি আসলে ঘুরতে অনেকই ভালো লাগে, আসলে কামের ব্যস্ততা থাকি, তো তার জন্য আর কি ঘুরতে পারি না। বেলাটার সুন্দর দৃশ্য একদম। তো খেরার মধ্যে বয়ে রয়েছে, অনেকে ভালো লাগে। তো একদম মশমশা খের, গরুরে নেওয়া দেওয়ার লগে লগে খাইব, কিন্তু এইগুলা খের এহেন দিব না। এহেন আমাদের এই জায়গায় পালা বিলাক হয়, তো পালা দিয়ে থুয়ে দিব। যখন নাকি এই 2 মাস 1.5 মাস 3 মাস যাবো তখন থেকে এগুলা খাওয়ানো আরম্ভ করব। তো বহুতের ঘরে খের নাও থাকতে পারে, যার যার ঘরে খের নাই সেই হয়তো এইগুলা খাওয়াইবো, আর যার যার ঘরে খের আছে তো আগের খেরগুলো আগে খাওয়াইবো, তো এইগুলা পরে খাওয়াইবো। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। তো আমার একটা ইনস্টাগ্রাম আছে, তো ইনস্টাগ্রামের নাম হলো কালামউদ্দিন, অবশ্যই আপনারা সার্চ করবেন, সার্চ করে দেখবেন। ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন, কারণ এই ভিডিওটা যাতে অন্য কেউ দেখতে পারে। তো ভিডিওটা দেখে দেখে যাতে, তো আমার এই ভিডিওগুলো আসলে শিক্ষণীয় ওই রকম কিছু নাই। তো আসলে শিক্ষণীয় কিছু আপনাদেরকে দিতে গেলে অনেক দূরে দূরে যাইতে হয়। আসলে তো ওই রকম সামর্থ্য ভাই আমাদের গরিব মানুষের জন্য না। তার মানে ঘুরতে যাব 1 দিন বা 2 দিন যাইতে পারবো, হয়তো আমরা যে বহুত দূরে দূরে যাই হেরা যে আপনাদেরকে বহুত কিছু দেখাইবো, আসলে তো ওই রকম সামর্থ্য আমাদের নাই। তো যেই রকম ধরেন ডিম্পু বড়ুয়া মানে ব্লগ ভিডিও বানায়, তো মুস্তাফিজুর, ওরা কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, ওরা মানে অগর টাকা পয়সা হয়ে গেছে গা। তো আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, যাতে কিছু দূর আগিয়ে যাইতে পারি, যাতে আপনাদেরকে পরবর্তীতে আরও কিছু কিছু বস্তু দেখাইতে পারি। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।